আমাদের অনেক সময় খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন রকম মতবিরোধ দেখা দেয়, বিশেষ করে যখন বাড়িতে কোনো উপোস হয় বা পুজোর দিনগুলিতে। সেই রকমই একাদশীতে কি খাওয়া আমাদের উচিত আর কোনটাই বা খাওয়া উচিত নয়, সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি। আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শ্রী মা সারদা মা আমাদের বলে দেবেন একাদশীর দিনে কি খাওয়া উচিত। শ্রী শ্রী মায়ের কথা। শ্রীমতী ক্ষীরোদা বালা রায় বলছেন, মা আমাকে দীক্ষা দানের পর আমার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, বাছা তুমি একাদশীতে কি খাবার খাও? আগে সাবুই খেতাম, কিন্তু এখন নানান রকম ভেজালের কথা জেনে তার খাই না। মা তার সন্তানকে বললেন, না না, আমি বলছি তুমি সাগুই খেও, এতে শরীর ঠান্ডা থাকে। তারপর মা অতি দুঃখের সঙ্গে বলতে লাগলেন, বাছা তুমি অনেক কঠোর করেছ। মা বললেন, আর করো না, আমি বলছি সাগুই খেও, কারণ দেহটাকে একেবারে কাট করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? আমি বলছি একাদশীতে অন্ন বাদে সব খাবে, ফল মূল, লুচি, ছক্কা, দুধ, মিষ্টি, এমনকি ঠাকুর খইও খেতে বলেছেন। মা আমাকে আরও জিজ্ঞাসা করলেন, বললেন আমি মাথায় তেল মাখি কিনা। আমি তার উত্তরে বললাম, বিধবা হওয়ার পরে আর তেল মাখিনি। শুনে মা বললেন, তেল মাখলে মাথাটি ঠান্ডা থাকে। আমি বললাম, বহু দিনের অভ্যেসে তেল যেন ছুতেই ঘৃণা বোধ করি, তেল মাখতে পারবো না মা। তখন গোলাপ মা বললেন, নিতান্তই ছেলে মানুষ, কঠোর করে করে না খেয়ে না দিয়ে দেহটাকে শেষ করে ফেলেছে। গৌরীমা বললেন, তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছ কেন বাছা? বললাম, আমাদের দেশে বিধবাদের চুল রাখে না। শুনে তিনি বললেন, চুল না রাখলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণের অর্পিত দেহ। ও চুলটি বুঝি শুধু তোমার? এই দেহ ভগবানের মন্দির। তখন যোগিনমা বললেন, একে সুন্দর করে রাখাই ভালো। মা বললেন, বেশ তো করেছ, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, যত্ন করতে হয়। যাই হোক মা, তোমার যার জন্য এত কঠোরতা, তুমি সেই সেতু পার হয়ে এখানে এসে পৌঁছেছ। মা নিজে বললেন, এখন আর কঠোরতা করো না, আমি বলছি। তার পরবর্তীতে আমি মায়ের আদেশ মেনেই নিজের জীবন অতিবাহিত করেছিলাম। এই রকমই ছিল সন্তানের ওপর মার স্নেহ ভালোবাসা। মার সন্তানের জন্য একটুতেই প্রাণ কেঁদে উঠত। সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি। আশা করি সকলের ভালো লেগেছে। মার দয়া সম্পর্কে বলতে গেলে আরও একটি ঘটনার কথা আমরা জানতে পারি শ্রী মায়ের কথা থেকে। জয়রামবাটি এক ভক্ত খাইতে বসিয়াছেন। এমন সময় পাগলি মামি তাহার ঘরের বারান্দায় একটি ছেলেকে, বোধহয় আত্মীয়, পাতা ও জলের গ্লাস দিয়াছেন। বিড়াল সে জল মুখ দেওয়ায় সে জলও বদলাইয়া দিলেন। এবারেও একটা বিড়াল সে জল খাইতেছে। পাগলি বিড়ালটাকে তাড়া করিয়া বলিতেছেন, পোড়ামুখ বিড়াল, মেরে ফেলব। তখন চৈত্র মাস, মা কাছেই ছিলেন। বলিলেন, না না, পিপাসার সময় বাধা দিতে নেই, আর ও জলে তো মুখ দিয়ে ফেলেছে। পাগলি মামি চিৎকার করিয়া বলিতেছেন, তোমায় আর বিড়ালকে অত দয়া দেখাতে হবে না।
মানুষকেই বড় দয়া করেছেন, মানুষকে দয়া করো না। মা গম্ভীর হইয়া বলিলেন, আমার দয়া যার উপর নাই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটিয়াও পর্যন্ত। এরকমই ছিলেন মা। মা যেন এক দয়ার সমুদ্র, মায়ার সাগর। তাই তো নিবেদিতা বলে গেছেন মাকে, মা সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন, তাই না? নইলে যেই মা জগৎ মাতা, সেই মা শরতেরও মা, সেই মা আমজাদেরও মা, সেই মা নিজ হাতে সকলের এঁটো পাতা তুলে নেয়, জায়গাটি মুছে দেন। আবার সেই মার চরণেই আমরা পুষ্পাঞ্জলি দিই। জগৎজননী মা আমাদের, অন্নপূর্ণা মা। মায়ের কথা তো আর শেষ করার নয়। মায়ের কথা যতই বলা যায় ততই মনের মধ্যে এক আলাদা আনন্দের অনুভূতি হয়। আমি আজকের এইখানেই মায়ের কথা শেষ করছি। ভিডিওটা আশা করি সকলের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের মতো শেষ করলাম।